পোনো প্রেয়ার। তো সেটা আমি নিজে করে যে ফলটা পেয়েছি সেটা নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল। কিন্তু আমি অডিয়েন্সের জন্য এই প্রশ্নটা করব যে পোনো প্রেয়ার ঠিক কতটা কার্যকর? I'm sorry. Please forgive me. Please forgive me. Thank you. Thank you. I love you. I love you. আমরা যারা সাধারণ মানুষ তারা কিভাবে প্রে করে এঞ্জেলসদের ব্লেসিংস পেতে পারি? ডিপ ব্রিদিং এর পরে তোমাকে একটা মন্ত্র আছে এঞ্জেলদের, সেই মন্ত্র বলতে হবে। সেই মন্ত্র বলার পরে তারা কানেক্ট হন এবং তুমি যা বলবে, যেটা বলবে সেই প্রার্থনা ওনারা শুনতে পাবেন। সেই অনুযায়ী সিচুয়েশন সাজাতে শুরু করে দেন। অনেক মিরাকিউলাস জিনিসপত্র দেখা যায় যারা এক্সপিরিয়েন্স করেছেন। পডকাস্টের এই পার্টে আমরা এঞ্জেলসদের নিয়ে কথা বলবো, কিভাবে সাধারণ মানুষ হয়েও আমরা তাদেরকে কল করতে পারি, আর্কএঞ্জেল মাইকেলকে কিভাবে আমরা ডাকতে পারি আমাদের লাইফে সাহায্য করার জন্য। এছাড়াও জানবো পোনো প্রেয়ার কিভাবে ম্যাজিকের মতন আপনার লাইফ হিল করতে পারবে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি। আজকে আবারও আমাদের সাথে রয়েছেন সুপ্রভা রয়, যিনি একজন অ্যাঞ্জেল থেরাপিস্ট এবং পিএলআর থেরাপিস্ট। আবারও এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে প্রীতি, আবার আসতে পেরে। আর অবভিয়াসলি তোমাদের টিমের কাজ আমারও ভীষণ প্রিয়, ভীষণ জনপ্রিয়তা পেয়েছি। দর্শকদের ধন্যবাদ, ভীষণ ভালো লাগছে। পডকাস্টের এই পার্টে আমরা এঞ্জেলসদের নিয়ে কথা বলবো, এঞ্জেলসদের গাইডেন্স নিয়ে কথা বলবো। আমরা যারা সাধারণ মানুষ তারা কিভাবে প্রে করে এঞ্জেলসদের ব্লেসিংস পেতে পারি? আমার প্রথম প্রশ্ন এটা। দেখো, আমরা সচরাচর যেটা করে থাকি, বিশেষ করে যারা আমরা হিন্দু ধর্মে জন্মেছি তারা সবসময় দেবদেবীকে পুজো করছি। আমাদের আরাধ্য দেবদেবী যারা আছেন তাদের পুজো করছি। সবসময় মনে হয় যে অনেক দিন পুজো করছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না বা কিছুই তো হয় না। মানে কিছুক্ষণ আমাদের পজিটিভ ফিল হলো, তারপর আবার যেই কার সেই নেগেটিভিটিতে শিফট করছি। সেক্ষেত্রে সবসময় ঈশ্বর কিন্তু তোমার ভাইব্রেশনাল লেভেলটা যদি ঠিক না হয়, উনি সাড়া দিলেও তুমি বুঝতে পারবে না। কাদের কথা বুঝতে পারবে, কাদের গাইডেন্স বুঝতে পারবে, সেটা হচ্ছে এঞ্জেলসদের। এঞ্জেলসরা কিন্তু ঈশ্বরের ঠিক নিচের স্তরে রয়েছেন, যাদের ঈশ্বর মানে ওদের অর্ডার দিয়ে রেখেছেন বা ওদের এই কাজটা দিয়ে রেখেছেন যে যারা তোমাদের, এটাই হচ্ছে সূত্র এবং এটাই হচ্ছে কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনস বলে না, যে ওদের ডাকতে হবে তবেই ওরা এগোবে, আদারওয়াইজ সবসময় কিন্তু ওরা ওইভাবেই দাঁড়িয়ে থাকবে তোমার পাশে। এই মুহূর্তে তোমার সঙ্গে তোমার দুজন গার্ডিয়ান এঞ্জেল এখানে প্রেজেন্ট আছেন, আমার দুজন গার্ডিয়ান এঞ্জেল আছেন। আমি যবে মারা যাব আমার গার্ডিয়ান এঞ্জেলরা চলে যাবে, আমার বডি ছেড়ে দেবে যখন আমার সোল। প্রত্যেকের সাথে তাদের গার্ডিয়ান এঞ্জেলস আছে, কিন্তু আমরা কল করি না। কেন আছেন? আমাদের লাইফে যখন ডিফিকাল্ট সিচুয়েশান আসবে বা গুড সিচুয়েশান তো থাকেই, সে সময় তাদের বলতে হয় অ্যাজ আ ফ্রেন্ড গাইড। এরা কিন্তু দিব্য আত্মা, হ্যাঁ, নেগেটিভ নয়। তো এদেরকে আমাদের ডাকতে হয়, কানেক্ট করতে হয়। এবং আরও 15 জন আর্কএঞ্জেলস আছেন, যারা আর্কএঞ্জেল মাইকেল হচ্ছেন হেড এঞ্জেলদের, এবং এই এঞ্জেলদের কল করে তোমার জীবনের যাবতীয় সমস্যার সমাধান তুমি করতে পারো এবং ঈশ্বরের কাছেও তোমার বার্তা পৌঁছে দিতে পারো। যেমন কিনা আমি ধরো স্কুলে যাচ্ছি, এত দেরিতে বেরিয়েছি যে আমার ট্রেনটা মিস হয়ে যাবে, ঠিক আছে। আমার সামনে ওই দেখবে টোটো গাড়িগুলো হয় এবং ওখানে রানিং টোটো দাঁড়ায় না, বা অটোতেও আমি যাই, আমার স্টেশন যেতে হয়। তো আমি যখন যাচ্ছি দেখছি আমার এরকমও অনেক দিন হয়েছে আমি পাইনি, আমি ট্রেনটা মিস করে গেছি, কারণ ভীষণ কাজের প্রেশার থাকে। যবে থেকে আমি অ্যাঞ্জেল থেরাপি শিখেছি, আমি আর্কএঞ্জেল মাইকেলকে সঙ্গে সঙ্গে কল করছি এবং বলছি কি যে আমি আজকে হয় ট্রেনটা লেট করিয়ে দাও, অথবা আমাকে টোটো, মানে আমার একটু হেঁটে যেতে হবে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড অবধি। আমি তো আমার সব তো ভর্তি হয়ে যাবে, ওখান থেকে আমি কোনো সিট পাবো না, প্লিজ আমাকে অ্যারেঞ্জ করে দাও। যেদিন আমি যবে থেকেই আমি বলছি, তবে থেকেই আমি দেখেছি যখনই আমি বলছি ভুলে গেলে চলবে না, আমাকে কল করতে হবে, ঠিক আছে। কারণ আমি এঞ্জেল থেরাপি শিখেছি। খালি একটি টোটো এসে দাঁড়িয়ে বলবে যে যাবেন স্টেশন। এই যে ছোট ছোট মিরাকেলগুলো এভরিডে মানে তুমি দেখতে পাবে যে কোনো মানুষ, এবং এটা অবাক হওয়ার কিছু নেই একদমই। এঞ্জেল থেরাপি শেখার পরে বা যারা এঞ্জেলদের কল করে তারা এমনি ভেতর থেকে আস্তে আস্তে পিওর হতে শুরু করে। পিওর বিং হয়ে গেলে এঞ্জেলদের সাড়া দেওয়াটাও তারা বুঝতে পারবে, দৈনন্দিন কাজে বুঝতে পারবে। এবার তুমি যেটা বলছো যে কিভাবে সংযোগ স্থাপন করব, অবশ্যই এঞ্জেলদের যখন খুশি তুমি কল করতে পারো। এঞ্জেলসরা হচ্ছে এমনই পাওয়ার ঈশ্বরের, যাদের বলাই আছে যে মানব সমাজে মানুষদের উপকার করার জন্য।
একমাত্র তুমি যদি কারোর অপকার করার ইচ্ছায় ওনাদের শক্তিকে কাজে লাগাতে চাও, ওনারা সরে যাবেন। তোমার ক্ষতি করবেন না, যেহেতু ওনারা এঞ্জেল। ডিমন হলে কিন্তু ক্ষতি করত। নেগেটিভিটি বা কোনো নেগেটিভ চাওয়া থাকলে এঞ্জেলরা সেটা ফুলফিল করে না, চলে যাবে। আর অন্য কিছু যে কোনো মানে ক্ষেত্রে তোমার কোনো বেনিফিট লাগবে বা কাউকে উপকার করবে, এই যে থেরাপির মাধ্যমে অনেক মানুষকে সারিয়ে তুলবে, সব কিছু সম্ভব। দৈনন্দিন জীবনে এঞ্জেল কল করার যে তুমি যেটা উপায়টা জানতে চেয়েছো, সেটা সবসময় হচ্ছে জানবে যে হায়ার রেলমের সঙ্গে কানেক্ট করতে গেলে, হায়ার এনার্জিসের সঙ্গে কানেক্ট করতে গেলে তোমাকে ডিপ ব্রিথ করতে হবে প্রথমে। ডিপ ব্রিদিং, ঠিক আছে? ডিপ ব্রিদিংয়ের পরে তোমাকে একটা মন্ত্র আছে এঞ্জেলদের, সেই মন্ত্র বলতে হবে। সেই মন্ত্র বলার পরে তারা কানেক্ট হন এবং তুমি যা বলবে, যেটা বলবে সেই প্রার্থনা ওনারা শুনতে পাবেন। সেই অনুযায়ী সিচুয়েশন সাজাতে শুরু করে দেন। অনেক মিরাকিউলাস জিনিসপত্র দেখা যায় যারা এক্সপিরিয়েন্স করেছেন। এবার সেই মন্ত্র যদি বলতে হয়, দেখো আমি যদি মন্ত্র এখন উচ্চারণ করি তাহলে এঞ্জেল কলিং করা হয়, সেখানে তাদের সেইভাবে সম্মান দিতে হবে, ঠিক আছে? তো মন্ত্র আছে, মন্ত্র ওনাদের হচ্ছে যখন আমি বলবো ডিপ ব্রিথ, এরম করে তুমি 5 থেকে 7 বার ডিপ ব্রিথ করবে। যে কোনো মানুষ, উনি বসবেন স্পাইন স্ট্রেট পজিশন, সিট দ্বারা সোজা। এবং যদি তুমি রাস্তায় থাকো, এমন অবস্থায় থাকো যেখানে করতে পারছো না, কিন্তু তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে? এবং ডিপ ব্রিথ করার পরে একটা মন্ত্র আছে, ই নু রা, ই নু রা, ই নু রা জে, ঠিক আছে? এটা হচ্ছে মন্ত্র। এটা 3 বার, রাস্তায় ঘাটে 3 বার। আর যদি তুমি বাড়িতে বসে কল করছো, রোজ মানে আমরা সাধারণ মানুষ সবাই এটা মানে সেফ? সেফ, এটা সেফ। কিন্তু থেরাপি শিখতে গেলে তোমার গুরুর প্রয়োজন। আচ্ছা, এটা আমরা নরমালি এই নরমালি মন্ত্রটা মানে তুমি বলতেই পারি। প্রাইমারি লেভেলে ওনারা আসবেন, হুম। কে ডাকছে আমাদের, এটা হচ্ছে হুম। ডাকার মন্ত্র, ঠিক আছে? আরেকবার একটু শুনবো হুম। মন্ত্রটা। এবং এটা কিন্তু ওই যেমন স্কেল হয় না, সি হুম, হুম, স্কেল, হুম। ওরকম ভয়েসে বলতে হুম, হবে। হুম। ইনুরা, ইনুরা, ইনুরা জে, ঠিক আছে? এটা যখনই তুমি বলতে শুরু করবেন, সঙ্গে সঙ্গে তোমার বডি ওয়ার্ম হতে শুরু করবে। তুমি ফিজিক্যালি বুঝতে পারবে। যেমন আমরা ঐশ্বরিক শক্তির সাথে কানেক্টেড হলে গুজ বাম্পস দেওয়া, স্পাইন থেকে স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স, এরকম ব্যাপারগুলো ঘটবে। তোমার শিরশির করবে গা, এবং বিভিন্ন জায়গা এনার্জেটিক ভাইব্রেশন তুমি ফিল করবে যে ওনারা এসছেন, ঠিক আছে? আর তুমি যদি মেডিটেশনে বসে ওদের কল করো, তাহলে তো তোমার এক্সপিরিয়েন্সই আলাদা, ঠিক আছে? মানে আমি কোনো প্রবলেমে রয়েছি, তখন আমি এই মন্ত্রটা চ্যান্ট করলাম। তারপর তারা সেই মুহূর্তে এসে আমাকে সবার সাজেশন আগে দেবেন তুমি, যে হ্যাঁ, সবার আমার আগে কি তুমি করা ঠিক আর্কএঞ্জেল হবে। মাইকেলকে ডাকবে। আর্কএঞ্জেল উনি মাইকেল। হচ্ছেন হেড অফ দ্য আর্কএঞ্জেলস, নেক্সট টু গড উনি। ভীষণ পাওয়ারফুল। যে কোনো নেগেটিভিটি তুমি যারা শুনছেন দর্শক, গুগল করে দেখে নিন। এমন নয় যে আর্কএঞ্জেল মাইকেলকে ডাকছি বলে আমাকে ক্রিশ্চিয়ানিটিতেও কনভার্ট হয়ে যেতে হবে। হ্যাঁ, কারণ ক্রিশ্চিয়ান কোনো লোক যদি আমাদের এখানে এসে মা দুর্গার আরাধনা করেন, যারা দশমহাবিদ্যার আরাধনা করে, অনেক ইংরেজ রয়েছেন কিন্তু সেই সময়, সেই ইংরেজ আমলের সময় বলছি, জন উড্রফ প্রথম ওখানে তান্ত্রিক বিদ্যা চালু করেন। তাদের ওখানে মা সাড়া দিচ্ছেন। কেন দিচ্ছেন? তারা তো হিন্দু নয়। বুঝতে পারছি? এরম নয় কিন্তু যে স্পেসিফিক কোনো ধর্মের জন্যই এই শক্তি বিরাজমান রয়েছে, তাদেরই হেল্প করে। এটা মানে সবার জন্য কিন্তু। তোমাকে শুধু যেটা করতে হয়, ঈশ্বরের যে কোনো শক্তির সাথে কাজ করতে গেলে যেটা করতে হয়, পিওর হতে হয়। শুদ্ধতা, শুদ্ধতা আমাদের এই যন্ত্রণায় যখন পড়ছি না, এবং যন্ত্রণায় পড়ার পরে যখন প্রশ্ন করি কেন হচ্ছে, এই হচ্ছে, এবং ধৈর্য ধরে রাখি, ঈশ্বরের উত্তর বা গাইডেন্স পেয়ে আমরা সেই মতো প্র্যাকটিস করে এগোই, অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করি না, অ্যাকসেপ্টেন্স আছে, দুঃখকে অ্যাকসেপ্ট করতে পারছি, এরা অনেক ওপরের লেভেলের মানুষ, ঠিক আছে? উচ্চ স্তরের মানুষ, এবং তাদের সাড়া দেবে। তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে আশপাশে যে এসছে, ঠিক আছে? যেমন আমরা শয়তান ভূত বলি না, স্পিরিট এসে গেছে, তো ওই হায়ার রেলম এনার্জি এঞ্জেল কানেক্ট হলেও তুমি বুঝতে পারবে ওরা তোমাকে সাড়া দিচ্ছে যে, এবং তোমার কাজটা হয়ে যাবে। অদ্ভুতভাবে আমার পায়ের ব্যথা তো ভ্যানিশ হয়ে গেছে। আমার আর্থারাইটিসের প্রবলেম ছিল। আমি এঞ্জেল থেরাপিতে, যখন আমি থেরাপি নিচ্ছি নিজের জন্য, ভীষণ কষ্ট হয়, এটা বলবো, যখন কোনো কিছু তোমার হিলিং চলে। আর্কএঞ্জেল রাফায়েল, আর্কএঞ্জেল মাইকেল এবং অন্যান্য আমি শিখেছি। আমার গুরু যিনি লীনা দাস ম্যাডাম, উনি আমাকে বলেছিলেন, এবং তারপর থেকে আমি যখন অ্যাপ্লাই করি, ডিস্টেন্স হিলিং হয়, যেমন রেকি বলছো, এঞ্জেল থেরাপিও এরকমই। ওনাদের সাহায্য নিয়ে ইউ আর আ চ্যানেল, তুমি তখন সেটাকে চ্যানেল করবে, সেই এনার্জি চ্যানেলাইজ হবে, সমস্যার সমাধান হবে। অ্যাডভান্স লেভেল আছে অবশ্যই সব কিছুরই, বুঝতেই পারছো। বেসিক লেভেলে তুমি এইভাবে ডাকতে পারবে, তুমি ঘুমোতে যাওয়ার আগে বলতে পারবে, প্রোটেকশন চাইতে পারবে, এইভাবে সব কিছু সম্ভব হয়। মানে আমরা ভীষণভাবে প্রোটেক্টেড, আমরা খুব লাকি যে এইভাবে আমাদের যে জীবনে ওনারা আসেন, এভাবে নলেজ দেন। আপনার সাথে 2 দিন আগে আমার ফোনে কথা হচ্ছিল যে আমি একটা প্রেয়ারের কথা আপনাকে বলেছিলাম, হোপোনোপোনো প্রেয়ার।
তো সেটা আমি নিজে করে যে ফলটা পেয়েছি সেটা নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল। কিন্তু আমি অডিয়েন্সের জন্য এই প্রশ্নটা করব যে হো'পোনোপোনো প্রেয়ার ঠিক কতটা কার্যকর? হোপোনোপোনো প্রেয়ার তো হাওয়াইয়ান প্রেয়ার। এটা ভীষণই কার্যকর। কারণ কি এটা ডক্টর হুলেন উনি প্রবর্তন করেছিলেন। এই গল্পটা যদি তুমি গুগলে পড়ে নাও বুঝতে পারবে। হোপোনোপোনো প্রেয়ার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কার্মিক ক্লিনজিং। প্রত্যেকেই এখানে আমরা বর্তমান রয়েছি, এই জন্মটা আমাদের চলছে কর্মের জন্য। ঠিক আছে? ওই যে আগে বললাম সঞ্চিত কর্ম তার থেকে কিছুটা প্রারব্ধ হিসেবে নিয়ে এসেছি এবং এখন ক্রিয়মান কর্ম দিয়ে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। শত্রু সেইভাবে তৈরি হয়েছে। পেইন, রোগ, ব্যাধি যা হয়েছে সব কিন্তু কর্মের কারণে হচ্ছে। তো সেটাকে ক্লিনস করতে হয়। এই অবধি এসে পৌঁছেছো মানে তোমাকে ঈশ্বর অ্যালাউ করেছেন যে নাও ইউ আর ফিট টু ডু দিস। তোমাকে সেই জ্ঞান অবধি উনি পৌঁছবেন। সময় না হলে পৌঁছবেন না। তো হো'পোনোপোনো প্রেয়ার এটা হচ্ছে সেই কার্মিক ক্লিনজিং এর প্রেয়ার। ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দৃষ্টি, ক্ষমা এগুলো যখন তোমার মধ্যে জাগবে তখন হো'পোনোপোনো প্রেয়ার করবে। হো'পোনোপোনো প্রেয়ারের ফলে দেখবে চেঞ্জেস গুলো কিভাবে মানে বাইরের জগতে তোমার নিজের চেঞ্জ হয়েছে, তুমি নিজেই হ্যাঁ, বলছো। এই স্টোরিটা আমি একটু শেয়ার করব। তো আমার বেসিক নেচার হচ্ছে আমি খুব ইমোশনাল। মানে কারোর প্রতি কোনো ধরনের ইমোশন আমি খুব বেশি দিন হচ্ছে তোমার স্টে করে রাখতে পারি না। ধরুন কারোর উপর রেগে গেছি, তো ওই রাগটাও আমার বেশি দিন থাকে না। তো মানে এবার এটা একটা উইকনেস হতে পারে সমাজের চোখে। বাট আমি মনে করি আমার সাথে যখন কেউ মিশবে, তখন আমি তাকে সেটা অ্যাসুরেন্স করব যে আমার দিক থেকে সে যাতে কোনো হার্ট না হয়। মানে তাও মানে যতটা চেষ্টা করি এটা আমি করি। এবার সেক্ষেত্রে আমার একটা বন্ধু, তার সাথে আমার মানে অনেকদিনের বন্ধুত্ব। তো আম সম্পর্কটা খুব একটা ভালো মানে খারাপের দিকে যাচ্ছে যখন, একেবারেই কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। তো তার কথা মাইন্ডে রেখে আমি হো'পোনোপোনো প্রেয়ার করি। মানে কিছু যদি আমার দিক থেকে ভুল হয়ে থাকে, তো করার কিছুদিনের মধ্যে মানে যেই কথাবার্তা বলাটা বন্ধ হয়ে গিয়েছিল এবং এতটা বাজে সিচুয়েশন এ ছিল যে ব্লক একে অপরকে আমরা করে দিই। তো আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি ১ম কথা। তো তার দিক থেকে আমার উপর যে রাগটা ছিল সেটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ এখন সে নিজে থেকে আমার সাথে যোগাযোগ করছে বা তার দিক থেকে এখন মানে যে জিনিসটা এত খারাপ পজিশন এ গেছে সেটা এত সুন্দর করে হিল হয়েছে। মানে মনেই হয় না যে কোনোদিনও আমাদের মধ্যে সেই প্রবলেমটা হয়েছিল। তো হো'পোনোপোনো প্রেয়ার সত্যিই খুব কার্যকর। শুধু এই বিষয়ে নয়, কারোর যদি কোনো শারীরিক কোনো আ ট্রমা বা পেইন থাকে সেও কিন্তু হো'পোনোপোনো প্রেয়ার করতে পারে। তো একদম। দর্শকদের উদ্দেশ্যেই আমি যে লাভটা পেয়েছি আমি চাইবো আমার দর্শক বন্ধুরাও সেটা পাক। তার জন্য আমরা লাইভ একটু হো'পোনোপোনো প্রেয়ার করব। যেকোনো প্রেয়ার বা যেকোনো কিছু করতে গেলে আমাদের সবার আগে মেডিটেশন মাস্ট। তো একদম। মানে আমাদের এই স্ট্রেট হুম, স্পাইন স্ট্রেট যে পশ্চার আছে সেখানে তোমাকে বসতে হবে। এখানে তো আমরা আসন কেটে বসতে পারছি না। না। তো আমাদের হাত উপরে হুম, আকাশমুখী হুম, থাকবে হাত। ডিপ ব্রেথ করবে। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। হুম, হুম। তুমি সেটা করবে এবং বাকি যারা দর্শক আছেন তারাও সেটা ট্রাই করবেন পরে। এখনই করতে পারে তারা হ্যাঁ, সেটা। তারা এটা করলেই বুঝতে পারবেন। হুম, আগে ডিপ ব্রেথ করো। ইনহেল করার পরে মানে যখন শ্বাস নিচ্ছি তখন আমাদের পেটটা ফুলবে। আর যখন এক্সহেল করব মানে নিঃশ্বাস মানে ত্যাগ করব তখন সেটা মানে চুপসে যাবে পেটটা। ঠিক আছে? ইনহেল, এক্সহেল। এভাবে ৭-৮ বার করব। তারপর যেটা বলবো, মনে, মনে বলো আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। হে পরমপিতা পরমেশ্বর, তোমাকে প্রণাম। আমাকে এই জীবন দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাকে এই জার্নিতে সমস্ত রকম সাহায্য করার জন্য ধন্যবাদ। ইহজন্মে আমি যাদেরকে সজ্ঞানে এবং অজ্ঞানে আঘাত করেছি, কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। পরমেশ্বরকে সাক্ষী রেখে আমি আমার আত্মা থেকে তাদের কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি।
Thank you. Thank you. I love you. I love you. I'm sorry. I'm sorry. Please forgive me. Please forgive me. Thank you. Thank you. I love you. I love you. I'm sorry. I'm sorry. Please forgive me. Please forgive me. Thank you. Thank you. I love you. I love you. I'm sorry. I'm sorry. Please forgive Please me. forgive me. Thank you. Thank you. I love you. I love you. I'm sorry. I'm sorry. Please forgive me. Please forgive me. Thank you. Thank you. I love you. I love you. I'm sorry. I'm sorry. Please forgive me. Please forgive me. Thank you. Thank you. I love you. I love you. এবার জোরে জোরে শ্বাস নেব। যখন যে কোনো মেডিটেশন আমাদের যখন শেষ হবে তখন আমাদের এনার্জিটা মানে ভীষণভাবে হায়ার ভাইব্রেশনে পৌঁছায় এবং আমাদের মধ্যেই থাকে। আমরা হাতের যে তালুটা রয়েছে সেটা এভাবে ঘষে নেব, যে হিটটা উৎপন্ন হয় সেটাকে আমরা আমাদের চোখে নিয়ে নেব, আমাদের অরা সেটার মধ্যে নেব এবং আমরা হাতটাকে দেখব। ঠিক আছে, এভাবে দেখব এবং শেষ করব। ঠিক আছে, তোমার যেটা যেটা ইন্টেন্ট থাকবে সেই হোপোনোপোনো প্রেয়ারের সময় যে কোনো মানুষ সেই ইন্টেন্টে কথা বলবেন, সেই প্রেয়ার করবেন, তার রেজাল্ট 1 মান্থের মধ্যে দেখতে শুরু করে দেবেন, যেমন একদমই। তুমি দেখেছো। আর মানুষ এখন যদি কেউ করো তাহলে এটা ফিল করতে পারবে, নিজে হিল হবে। আর অন্য আমি যদি ধরেও নিলাম যে হোপোনোপোনো প্রেয়ার কার্যকরী নয়, কিন্তু জেনুইনলি কার্যকরী, কারণ তুমি যদি এখন করো এখনই বুঝবে, কারণ নিজে হিল হবে, রিল্যাক্স লাগবে। আর সব থেকে বলে না, ইউনিভার্সের সব থেকে বড় পাওয়ার হচ্ছে ক্ষমা। যে ক্ষমা করতে জানে সে সব জানে। আমরা আগের একটা পডকাস্টে রিপিটেড নাম্বার নিয়ে খুব কথা বলেছি, তো অনেকেই কমেন্ট করেছে এবং অনেকে এটা করে। 444 দেখছে, 555 দেখছে, 222 দেখছে, অ্যালার্ম দিয়ে রাখছে। তো জোর করে দেখা, এটা কি সত্যিই কার্যকর? না, না, কখনোই নয়। আর সবার সামনে নাম্বার আসে না। ফোর্সফুলি কিছু আমি পডকাস্ট দেখে বা কোনো কিছু দেখে একদমই। করলাম, সেটা তার জন্য নয়। ডিভাইন যদি চান, এবং দেখবে যারা দেখছেন নাম্বারস, তারা কিন্তু ছোটবেলা থেকেই দেখেননি। একটা নির্দিষ্ট সময় তার জীবনে এসে উপস্থিত হয়েছে, তারপর থেকে নাম্বারগুলো অ্যাপিয়ার করছে তার সামনে। নাম্বার টেমপ্লেটস বা মোবাইল স্ক্রিন বা ঘড়ি বা পোস্টে কতগুলো লাইক হয়েছে সেখানে 555 দেখছেন। ঠিক আছে, তো এটা কিন্তু ফোর্সফুলি নয়, এটা আসবে, এটা ডিভাইন টাইমিং অনুযায়ী সামনে অ্যাপিয়ার করবে, তাকে সে পোক করে, হ্যাঁ, মানে বারবার করে নাড়িয়ে দিয়ে যাবে। তুমি কানেক্টেড, তুমি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড, তুমি কমিউনিকেট করো, তুমি এভাবে এগো, তাকে সেইটা অ্যাকসেপ্ট করে ধরে এগোতে হবে। এটা কিন্তু ওই ঘড়িতে অ্যালার্ম সেট করলাম, জোর করে করে খুঁজে বেড়াচ্ছি 11 কোথায় পোর্টাল খুলছে আমাকে দেখতে হবে, তা নয় কিন্তু। বুঝেছো? এটা কিন্তু ঐশ্বরিক। এটা যারা দেখছেন তাদের বুঝতে হবে যে তাদের সঙ্গে কিন্তু ঈশ্বর ডাইরেক্টলি কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকেও, তোমার এন্টায়ার টিমকে। আমার ভীষণ ভালো লাগে এভাবে তোমার সঙ্গে এইভাবে যে জ্ঞান চর্চা এটা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। রাধে রাধে, জয় রাধে মা। রাধে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।